আসসালামু আলাইকুম। আমি আসলে মূলত ভিডিওগুলা যে করি, আপনারা অনেকেরই প্রশ্ন যে কোথায় ভিডিও করেন বা এত সুন্দর সুন্দর প্লেস, থাকেন নাকি ঢাকায়? তাহলে ঢাকাতে এত সুন্দর গ্রামের মতো প্লেস কোথায়? এটা হলো ঢাকার আফতাবনগর। আফতাবনগর টোটালটাই মানে কিছুটা বিল্ডিং আছে ওই সাইড দিয়া, যখন আমরা একদম একটু আউটসাইডে চলে আসি তখন একদমই গ্রামের মতন। আপনারা যদি এদিক দিয়ে দেখাই, দেখেন একদম টিনের ঘর। এখানে অনেকে টিনের ঘরে ভাড়া নিয়ে ভাড়াও থাকে, এগুলো টোটালটাই টিনের ঘর। তবে আজকের এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য কিন্তু টিনের ঘর বা গ্রাম বা আফতাবনগর দেখাবো এরকম কোনো উদ্দেশ্য না। আজকে একটা শিক্ষামূলক ব্যাপার যদি আপনাদের সাথে শেয়ার করি, সেটা হলো এই যে দেখেন লজ্জাপতি গাছ। হ্যাঁ, এই যে গাছের পাশে এসে বসলেই এটা চুপসে যায়। ধরেন আপনার জাস্ট হাতের ছোঁয়া লাগবো, দেখছেন, ওটা বুঝা গেছে। এখান থেকে কিন্তু একটা দারুণ শিক্ষা নেওয়া যায়। অথবা আপনি যদি একটু ঝাঁকা দেন, হ্যাঁ ঝাঁকা দিয়েছেন, টোটালটা বুঝা গেছে। এই যে ঝাঁকা দিয়েছেন, টোটালটা বুঝা গেছে। এই যে ঝাঁকা দিয়েছেন, টোটালটা বুঝা গেছে। একটু হাতের ছোঁয়া পাইলে দেখবেন টোটালটাই বুঝা গেছে। এখন আপনারা ভাবতেছেন হয়তো বা যে লজ্জাপতি গাছে হাতের ছোঁয়া লাগলে বুঝা যায়, এটা তো স্বাভাবিক। এই কথাটা আপনি ভিডিওতে এসে বলতেছেন কেন? এই কথাটা বলার মানে হলো এটা, খুব বিভ্রান্ত বোধ করি যখন আমরা রাস্তা দিয়ে হাঁটি, তখন যদি এই লজ্জাপতি গাছের মতো আমাদের মা বোন যারা আছে এভাবে যদি বুঝা যাইতো, তবে একটা আড়াল হয়ে যেত, তাহলে আমাদের জন্য খুব ভালো হতো। এখন অবস্থা এমন হয়েছে, আমাদেরকে দেখলে উল্টা মনে হয় যেন আরো ঘুমটা একটু কমায় দেয়, আর একটু বেশি সামনে আসে। তো এই ব্যাপারগুলাই আসলে এই গাছ থেকে, লজ্জাপতি গাছ থেকে অন্তত আমাদের মা বোনরা একটা দারুণ শিক্ষা নিতে পারে। খুব আফসোস হয়, আল্লাহ পাক সবাইকে হেদায়েত নসিব করুক, আমাদেরকেও আমাদের চোখের হেফাজত করুক, আমাদের চোখের জিনা থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করার তৌফিক দান করুক। ভিডিওটি জাস্ট এই জন্যই, সবাই একটু শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।